তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হইছ। তে রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবারে দেখছ তুই সে কি আরো আগাইয়া না যাইবি তে মোর সাথে খেয়ে বইয়ে বই বিড়িটারে এবারে গিয়া আরে ব্যাগটা কাছে লইয়া যাইবি কাও না শৈলের নমুনা খারাপ তো সারছে আয় বাড়াই দাম বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরে গেলে টেহা দিয়ে করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম বাড়াই দিলে কত দিবে না 300 টাকা দিবে নবাবপুরতে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিত হ্যাঁ বল করে সমকাই উঠছে কথাটা কিতা করলি তুই 300 টাকা দাম কেতা কই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি 300 টাকা বলে তারে কাটায় কইছে তে আইসা না এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো তারে আপনার নেতার মতো এত ভাঙনা কথা কওয়ার দরকার কি এত বাড়াইয়া কথা কওয়ার কোনো দরকার আছে নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতের 2:30টার সময় গিয়ে বেড়া ডাক দিয়ে তো উড়ানো যা বেড়ারে ডাক দিছে হ্যাঁ বেড়া আমার নিজে কইছি আমি কইছি কীতে হইছে হুজুর আমারে কই উঠেন তা আমি কই আপনি কই উঠতে রাইছেন হুজুর এক ডাকে 2টা গেছি গা তো আমি এত রাইতে এক ডাকে উঠলেন কেমনি ঘুমান না কই ফাত লাগো কোন সময় উডন লাগবো এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না একবার হালকা ঘুম তো লাভ দিয়ে উঠছি পরে আমার এবারে যেবারে নির্বাচনে খেরুইছে এবার আমার ধমকাইতে আছে হ্যাঁ কারে ভোট দেন হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই কি অবস্থা করে রাখছে রাস্তাঘাট আপনারা মানুষ চিনেন না কিচ্ছু না এবার আমারে ভোট দিবেন একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না তো আমি তো কিতা করছে চিন্তা করে দেখলাম এত আগ্রহী তো কেউ কয় না কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব এবারে বেরো করে দরজা বেড়াইয়া ফিস করে লাইব এই কথা শুনি না মনে করলাম যা আল্লাহ যারে করবো কি চালা এবার আরে যা করে করবো তো দিয়া লাইলাম বুট করে লাইছে ফার্স্ট গেছে গা 6 মাস কয় মাস 6 মাস পরে নাতিরে লইয়া গিয়া গেলাম এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের দরজাত কিতা বিলে ডালবেন ডালেন না দিয়ে কবে কইসলাম নির্বাচনের আগে রাইতের বেলা 2:30 আপনারা রাগ দিয়া কইলেন এইটা কথা মনে লইয়া বইয়া রইছে আমরা বুড়ার আগে কত কথা কই সবজি কোনো করণের লিগা কই না বাটফার কারে কয় ঠিক কিনা কয় বাংলাদেশে যে যত বড় মিথ্যুক তে তত বড় নেতা ঠিক কিনা কও যে আমার ভাই জাফর ভাই না জাফর ভাই না কইল কয় কত বড় মিথ্যু এবার ওখানে না কইয়া সাইরা লাইছে 2 বছর আগে তো কানে মাছি লাড়ছে না অহন দেখছেন কেমন যাতা দিয়া লইয়া পড়ছে কইয়া এবার মনে করছে তোরা যখন হতাই লাইছ আমি 2টা যাতা দিয়া যাই গে আল্লাহ যা করে করবো ঠিকই তো আছে আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি বলি নাই তা না যদি আমাদের কথাগুলো তারা শুনতো তাইলে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না ঠিক কিনা আমাদের কথা শুনে নাই বইলা এখন কই থাহে কিতা করে মাঝে মাঝে আমার জিগাইতা মনটা কই কিতা জানি খায় তারা কই থাকে কিন্তু শীতের ভিতরে একবার এনেকে দেখে গাছের তলে উত্তর হয়েছে তুই এদিক কইয়া লাভ নাই অনেক কথা আপনাদের মধ্যে কষ্ট হইতে আছে না আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই আর আমরা এখান থেকে গিয়ে তো আর কেউ বাজারও যাইতেন না চিন্তা করছি একটু দেরি করে ওয়াশ করার নিয়ত করছি এমন আছে 4-5 ঘন্টাও লাগতে পারে এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে সত্য আচ্ছা দেখা যাবো কেডা উঠে কথাটা ভাঙ্গা রাখলাম ভালো হয়েছে না এবার চাইবা কেডা উঠে আমিন কয় না রে জোরে কয় না আমার দেশের কপালটা এত খারাপ সব বাটফার আইয়া পড়ছে আমরা দেশ একটা লাইন ফাইতা না যেন বাটফারি ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করে রিক্সাওয়ালা বেটা বেড়া বাটফারি রিক্সাওয়ালা বেড়া বাটফারি বেড়া বাটফারি শিক্ষা লাগছে ঠিক নি রে যদি দেহে যে আমরা কি বাজার নবাবপুর যদি দেখে যে নবাবপুর বাজার আর রিক্সা নাই রিক্সা মাত্র কয়টা রিক্সা মাত্র একটা বর করিরা বেড়ায় 3-4 ব্যাগ লইয়া সিটাগাংতে কো সিটাগাং ওই যে সিটাগাংতে বেড়ায়
3-4 ব্যাগ লই আইছে, আইয়া নামছে নবাবপুর। কি আপপুর? নবাবপুর নামছে পরে রিক্সাওয়ালা কয়টা রে? তা করছে কি তা বাড়ি বরকরুই রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমনি গোসা দিয়া বইয়া বিড়ি টানতে আস। হাওয়ারা গিয়া জিগা যাইবি নি না হুইতালা টেবিলে বরকরির বেড়া টেবিলে নবাবপুর হুইতালাই ববিলে তারে বসাও বেড়ার নমুনা কি যাইতে সেটার ফাইতা শোনো তুমি বুঝ করে কাম করুন লাগে না, ফাতালে ঠেলা দিলে হইব। যে উঠবো তার লোকে তারা 3-4 জনে যাতা দিয়ে হোটেলে বেনালা যা করে করবো, মার হাবা কয় না। দেখেন আমরা অকারে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হইছ। তে রিক্সাওয়ালা তোর বাড়ি বর করুই সিটাগের একবার দেখছ তুই সে কি আরো আগাইয়া না যাইবি, তে মশলা দিয়ে খেয়ে বইয়ে বই বিড়ি টানে। এবারে গিয়া আরে ব্যাগটা গাছে লইয়া যাইবি, কাও না শৈলের নমুনা খারাপ তো সারছে আয় বাড়াই দাম বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরে গেলে টেহা দিয়ে করা তো কয় তো আয়ুষ না দে আমার কি বাড়াই দাম বাড়াই দিলে কত দিবে না ওই 300 টাকা দিবে। নবাবপুরতে তারে বিলে হ্যাঁ ইয়া 300 টাকা দিত। হ্যাঁ বলো তো কোনো সমকাই উঠছে কথাটা কিতা করলি তুই 300 টাকা দাম জুতা কই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি 300 টাকা বলে তারে কাটায় কইছে তে আইসা না। এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত করে কটা কি সঞ্জয় তো তারে। রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছ, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফিস সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরেও ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ এই বাটফারিডার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নিতে পারস, তোর তো বুদ্ধি নাই, তোর আহল কম, তুই মানুষের আটকাইয়া টেহারি দিছাস, তুই এক জাতের ডাহাত, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুইলা সেটা রিক্সা আই নাই ভাই সব সিটাক যাইছে হ্যাঁ এই উড়ান আমার উড়ান এই ব্যাগ ট্যাগ দইটা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাইবি আর কবি ভাইসা। তা হ্যাঁ এসে গেছে কি তারা এত রাইতে শীতের মধ্যে ভাই সাহেব আমার তো বয়স হয়েছে তো আপনার বাফের দিনের ভাড়া টানছি আর আজ যত কী করাম কর, 2টা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা বিলে ফর্ম ফিল আপ এতানি বিলে 4000 টাকা লাগবো, শৈলে তো দেন। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া মাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি, কইয়া সেরা সিফা দিয়ে সুয়ের পানি ছেড়ে দিছে। চিটাগাঙ্গের বেটার তো মায়া লেগে গেছে গা, কয় ফর্ম ফিল আপ কত, কয় 4000, কয় সহালে আইও মার হাবা কয় না দ সকালে আইও, কান্দাকাটির দরকার নাই, আমি যখন হুন্ডা লাইছি তুই কায়দা করে 300 এনা নিবি, নরবইয়া কইলে দে বেড়ায় 4000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিল আমরা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়দা শিখ চালাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কইয়া রাসূলুল্লাহ আমি দহনে আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমার অহন ক্ষমতা দিছে, আমি যেইডা কই এই দে আল্লাহ কবুল কইরা লাইব। এমন নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায় গায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানে আছি। আনাস রে 10টা বছর তুই খেদমত করছ আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি চাস কইয়া আলা, এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না, আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তাত বেড়া গাড়াত দিয়েই। নাদান তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া যান, কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লোকে খাতির যে তোমরা গ্রামও তো শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, যে এটা দান সদকা করে দিয়েইও। এবারে যদি 1 কোটি টাকা আনি একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনরে দিলাম, ওই কারে দিতাম,
হুম, মানুষ বিচারু কিতা আমার তোমার নজরও পড়ে না। মানুষ বিচার বা ঘরে করে যাবে কিতা আমারে আচ্ছা জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ হাসি রেডি গীতা করতাম বুঝে না বেহতা এটা আমার ই দিয়ে লাগবে। আমরা খাইছ তো ইচ্ছা কুত্তার খাইছ না জীব, আমি কি কিছু কইছি কে রে কুত্তার খাইছত কইছি হন আমরা খাইছত কুত্তার খাইছত বলে হুজুর কে রে কুত্তারে আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লাগব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে। ঠিক কিনা কও? কুত্তার খাইছ তো লই রহ একটা খায় আরেকটারে ধরে রাখে আরেকটার ফেল চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, এক মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি। ঠিক কিনা কও? আর লগে যে মানুষ আছে তার আর খবর নেই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না। মনে ফিরে গেছে মনে সাংঘাতিক ভালো যে চাল্লা কইছি রে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিওন। তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক। ঠিক কিনা কও? আমি কই কপাল মালা গো, কপাল মালা। কেউ জিগাই না আসিল না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি আপনি না জানি কত কোটি। ঠিক রে? জিগাই না নাই। কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না। ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে। সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাইশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জালখানাগুলো ভরে গেছে। ঠিক কিনা কও? কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো। কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হয়েছে কইতেন পারবেন নি? আমি কি তোমরা জানো না কে রে পতন হয়েছে? 101টা কারণ আছে। কটারে? 101টা কারণ আছে। ওই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় এই আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গোলা বারুদ নাই? কয় আছে। তো আমরা হারলাম কে রে? কয় রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবার সার্কুল গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি। যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে ম্যাগে বিজ্জা গেছে। রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা একটা গুল্লি বিজ্জা গেছে। আর তুমি কিতা করবে? ফিটটা মানুষ পাঠালাম যে হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো। ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে কো তুমি বুঝছো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীজি কো আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে, নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে। ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? তুমি আলেমেরা হাসুজ্য করে লাইবা। আরে আলেম যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ও মাফ করে দেন, বুঝতে পারছো না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দেয়া কয় আল্লাহ মাফ করে দেন। ওই আলেমের পক্ষ লয়ে আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুফি মাথার দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না?
পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। এ আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার বিলে বিলে গরম কথা কইয়া লাইছে বলে, কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইত গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওনের দরকার নাই, আমরা অন্য ইমাম রাখতে দিচ্ছি। করছেন এই কাম, করছেন এই কাম। তার আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? লা হাওলা ওয়ালা, এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তারে? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কি, রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়ে মরে গেছে কেন, এটা যে ফল ফল না কি করে কি না মানুষ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি, ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কও? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, তোমরা বাহের বাড়ি আমরা হুজুররা মামুর বেদ বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চাষটলো আড্ডা মারে, ইমাম সাহেব যাইতে লইছে, ফলে ডাক দেখো হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘরও দিয়ান। বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা দিয়েই তো, তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুমেলু এ থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, ঠিক কিনা বলো? জেল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আবার আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির, বলেন সুবহানাল্লাহ। অজপাড়াগা থেকে, একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটে তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে, উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কয় হুজুর আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয় মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না, আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা। ডাক দেয়া কয় নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? বা কথা কয় না কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার তার আছে, মোট 60 জন আব্বা মুসলমান। নবীজির আবার ডাক দেয়া কয় সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা। কয় হ, সমস্যা কি? কয় তইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ কি হইছে কও? কয় নবী গো, ও নবী আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফায় ফাজিলের ভিতরে নাই, সিটারি বাট ফারিত নাই, ফেন্সি ডিলিয়া বাটিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। কয় বড় ভালো ছেলে, দেখতে শুনতেও সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরস? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাফে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব, ঠিক কিনা? হালাল না হারাম? কথা কেন, হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতো গেছে বেড়ায়, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতো গেছে বেড়ায়, ফলার বাফে খালি মাইয়া বিচারে, ঘটকে কয় ভাই সাহেব এত মাইয়া বিচারে, আমি কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না? কয়েছে দেখাস না 2-1 মাইয়া? খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর, উজ্জ্বল, এরপরে কে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি, নামাজ রোজা, কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। খালি কসকিতে এরকম মাইয়া ফানো আজকাল আছে? আছে নাকি? তা গেলে তো দেখবেন তারে লইয়া গেছে, যাইতে বেড়ায় নোয়াব পড়তে মিষ্টি মুষ্টি ফান ফুন লইয়া গেছে, গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাপে কয়, এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাই নিতে পারে, আমি তো তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো, শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওখানে হেবাড়া দেই ফেলছাই কই কি তারে ঘটক কয় ডরে ডরে থাকনার লগে 1 হাউস বাদ দিয়া লইছে। ফারে ডরে আলাম তারা বেড়ে তো ফারে, আলাম তারা বেড়াই বিলে ফারে, হেগুল দিয়ে তাই সূরা ফাতিহা কই তোলে ওয়ালাদ দোয়ানি লোক এসে গাতাই ফুইলাম। এরপরে কত আগবেন না, হ্যাঁ আম্মা ও বর কইটার আম্মারা, তারা শুনেনি, তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়ে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা বইলে নানান ফাওয়ালাপ করে, একজন আরেকজনের জিজ্ঞাসা তোর ফুটফুটটা মুরগার চাউডার কি খবর, ডিম ফাড়া শুরু হয়েছে নি, কয়েক সপ্তাহ ধরে ফাটতে আছে, জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি, কয় হ দেয়, কয় ভিডিও না ওটিও, এই একটা কারবার চলতা কি আর ওয়াজ, কতক্ষণ ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বললে মুরগার চাউর খবর লে ভাইতে ইয়ে হইতে রইছে। আম্মা আলগা আলগা বয়ান, ও আম্মা
আপনার বড় সরম আছিল গো আম্মা। আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবার ফুতের বিয়া করাই আপনার আনছে। অহনদ রাস্তাঘাট বালানা হাবলা আরো খারাপ। আপনার বিয়া করাই আনবো কেমনে? সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো। মাদায়াতে গিয়া রিক্সা আনছে। রিক্সার চারিগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো, আপনার কত সরম আছিল দেখেন। নোয়াবপুরতে বর কই ডানবো, আপনার রিক্সার ফেসাইছে। আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আটতে পারে না, হ্যান দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে। আপনার সরম নতুন বউরে নিখে হয়ে দেখ খেলা। হে আম্মা, আপনি এত সরাই মাইন না বেরিয়ায় আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়ে মুখ দিয়া রাখছেন। আর আজ আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন। আপনি হন উদামইয়া রিক্সা দিয়া নোয়াবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কে রে, এবিডির ফেলছাইয়ে তো। আরে বড় বড় তুই রিক্সা চালাবি, সামনে চাইয়া ফিসে চাস কি তুই আইয়া তে রিক্সা লইয়া খালো ফুটে গেছে গা। ও আম্মা, আপনি দি কানো ফুল নাক কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা আপনি যাইজ্ঞান নোয়াবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা, আপনি এত সরম ছাড়া হইছেন কেমনে গো আম্মা? আপনি যদি নোয়াবপুর থাকতে বালা সরম আছেন, আপনি থর করে কাঁপছেন। হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা, আপনি এত নির্লজ্জ হইছেন। আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা। ঠিক নে রে? ঠিক নে? ওই বেরিয়ে কবে রে বাজারও গেছি? তরকারি বাজারও বেরিয়ে, মাছ বাজারও বেরিয়ে, গরু বাজারও বেরিয়ে। কি কারবার কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে হন এটা বেশি ওনেরও তো কথা। এটা কি হুবের শয়তানি শুরু করছে? এই ফলায় বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা, এমনি বাজাইরা হইছে না তো, ঘটনা আছে কইলে তামরে। এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে, আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান, অনেক বেড়াইতের বউ, জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকে বাইয়া গেছে গা, আমার বউয়ের কুদর আপনি চাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা, আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাড়ায়। এরপর আমার বউয়ের যখন যেটা লাগে, আব্বা থাক না এবারে যাইতে পারবো জায়গা দিয়ে। এরা বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমরা যেটা কম তোমরা মনে করাই দিল, আমি কইতাম না ওই তো না কারণ। আরে না বেড়া যাও হলো আরতাম ফারি না, কিচ্ছু না, তোরা তো আসো রঙ্গে, তোমরা তো আসো বালা কায়দায়, আমি বেড়া হারতাম ফারি না। আমি এরা বুঝি কি যাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিননের বাহির হইছে। না ফার্ম দিলে হইতো না, আও না। আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো মার হাবা করে যাও, কেবল গেছে গাছ আসছে, আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে। আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। যেই কথাটা কইতাম লইসলাম, আম্মা গো, কথা মনে আছে রে? আম্মা গো, ও আম্মা, এবার আপনার জামাইয়ে, আপনার স্বামী, আপনার হৌরে রাত ধরে কইয়া গেছে, আব্বা ও আব্বা, আমার বউরে বাজারও যেতেন দিয়েন না, কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই, কথা কইলে আমার লগে কইব, আর কেউয়ের লগে কথা কইতো না। এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা। তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই। আম্মা, তোমার জামাই দিবি দেশ, মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যেন কথা কামটা কেউ শুনেন না,
তোরে যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন টের পাইবে তুই কি যাইতে আছে ব্যাকল কর। আম্মা আপনার মোবাইলে 2500 নাম্বার ঘেরে, অটোওয়ালার নাম্বার, সিএনজি ওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার। আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা। আপনি ঘরও থাকলে ফাঁসের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়। আপনি যদি জামাই রে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাকে। কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায় কান লাগাই রাখে। আগিলা দিনের বেড়ি আজ কিতা কয় শুনে বোঝায়, থাক তোমার আলগা রুমও দিতে আসি। এ বিডি কই ডাল লাগিয়ে দো আলগা রুমও থাহে। হে রাইতে 2:30 3টা ভালো আছেনি কি হচ্ছে কারবার কি আম্মা? আপনার জামাই দি বিদেশ, কথা কইলে জামাইয়ের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি আর আলাপ, তাল তো ভাইয়ের লগে কি আর আলাপ গো আম্মা। নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা। আপনার 4টা পরিচয় গো আম্মা। আপনি মুসলমানের মা, খেয়াল করেন, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই। হয় এবিডিটা একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতেদি দাওরা হাদিস পড়ে। আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফুইরা মরবে। ঠিক নি রে কথাটা? ঠিক নি? এবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে, আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনার কেমনে আশা করেন? আপনার কত বেতের বেড়া হেঁটের লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায়, কোনো মতে এবারায় বাজার লইয়া আইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডিকে আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মুলাডির নমুনা খান সিহন সিহন ফোড়া ফোড়া, এটি তো গরুয়েও খায় না। এবারায় হইতে হইতে শুনতে আসে, বউয়ে কয় এবারায় বাজার করলে বিলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ডাক দেয়া কয় বউ গো হুন্না যাইও। গেছে পরে কান্দা কান্দা কয়, আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বারা হ। কেমনে কথাটা কইলা গো বউ, আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইরো, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো, বাজারও যাওয়ার একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে রইতাহে, কত বেডিতে বাজারও যায়, আমার কফালো বাজার নেই। কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে, সুইটটা সিটটা রেখে স্কুলে লইয়া যাইতাছে, আর আমি আম্মা, ও আম্মা, তুমি মুসলমানের মা দো, তুমি মুসলমানের জি দো, তুমি মুসলমানের বউ দো, তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই। তুমি আমি এটা কি করতে আসো? তোমার জামাই বিদেশ, এত বেড়াইতের লগে তোমার খাতির, এত বেড়াইতের লগে তোমার কথা, এই কথাটাও যে তোমার ফর্দা, এটা তো তুমি বুঝলে এনেছো, কথাটাও তো ফর্দা। নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, ডাক দিছে ভাই ভাইতাছেন নিও, তো বেডি এইতে কথা কইতে পারবো, কিতা কইব না ভাইতাই, ধমক দিয়া কথা কইতে হইব, ঠিক নি রে? ধমক দিয়া কথা ভাইতাই অনেছে কিতা ফরাই আর আমরা বেডিতে ভাই সাহেব বাইতাছেন নি, এ বেডি দৌড় জায়গা ভাই সাহেব নাই আমরা আসি ভিতরে হইয়া ভাই সাহেব নাই আমরা কি মরে গেছি কে ভাই ভিতরে, ঠিক নি রে? গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে।
তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছেনি। আগিলা দিন আমরা যখন আটটা যাইতাম, বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা, রাস্তাঘাট ছেড়ে দিত। ওহন যে দৌড় দেয় না তা না, ওহনও দৌড় দেয়। আমি তো আবার খেয়াল করি, কোনো গ্রামের ভিতরে দিয়ে আরতাম লইলে দৌড় দেয়, হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া ইলে চাইলে আইবিয়ে না, জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। আহারে গজব রে! ইসলাম কখনো আমরা কখনো কই, ইসলাম কো আমরা কো বাবা, বাবা আমরা কই আছি? আসি কই? আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, বললে যেন গিয়ে দিই খবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিটার লিখে রেডি হইয়া রইছে না। ফেরেস্তা ডাকতেছেন, আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহনজিংলার ফিটে হইব, আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নিবেন না? এই তোর জামাই বিদেশ থাকে, চাই মোবাইলটা কার কার লোকের কথা কস দেখি, তোর হৌরের তিথি শুনলাম না, হৌরের কথা আবার কখন যেত না, করে তাই সেই চালাবো তো, ঠিক নি রে? না হৌরের কথা তো আর নাই, কোন চাই মোবাইলটা চাই, এই চাচ্ছেন রে তার মোবাইলও কার কার নাম্বার যে আব্দুল কুদ্দুস, 21 টাকাটা কটু চালা, কটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন? তোর মোবাইল অসভ্য, রুচি নাই তোর। তোর যদি বুঝা বাড়ি চাইয়া বিয়ে দিছি, তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছি কি তুই? তাই মনে মনে কো হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুহাই লাইছি, তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া, জামাইরে মাইয়া বাচ্চার মায়া ভুইলা, আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দার ওঠে হাফুসা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা? জবে ধরছাম মাঝে মাঝে কলজারা ফাইটটা যায়, কি লাভ হইব আজ করে ঘরটি সামলাম। আপনার বউরিকে আমি শাসন করতাম পারা, আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে, আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন। জিয়ারে চাইয়া রাখবেন, জি গো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাইতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাইতের 8টার সময় তুই আইস, যে এই টাইমটা কই থাহস, থাবড়াইয়া দাঁত হালাই যাবে, তোর কলেজ ছড়াইলাম দেখবি, পারতেন না তো। আপনি এই ধমকটা দেন না, আপনার বউয়ে দৌড় দিয়ে কইব, হ্যাঁ আপনি তাই লোক আপনাকে তাই শিক্ষিত না, তাই তাই শিক্ষিত। ও গিন্ডির মতো শিক্ষিত হয়েছে, শিক্ষিত মারাইতে হয়েছে, তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ। তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাফ প্যান্ট দিয়ে স্কুলে খেলাত নামাইছো না তোমরা, অসভ্যর দল, ঠিক কিনা কও? বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান, খেলার নাম দিয়া এতেন বিলে শৈল টুল বালা করবো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো ভাইয়া গেছ গা, আপনার ভাইয়া ফের তুই তো ঘরের বার করে দিয়া গেছ, ঠিক কিনা কও? শেষ তো করে দিয়া গেছ, এতেন যখন গল্ল আইতে তখন খবর হইব যে ভাইয়াটা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে, তাই কি এর ফর্দা কি এর কিতা, তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সেরানি দিয়া টিকসাপ না না, তার কপাল ভালো। গজব করে দিস, পরিকল্পিতভাবে গজব, ধ্বংস 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 হয়ে গেছে। কি গজবটা যে আমরা রইছে, হেবারা সিটাগান গেল গজবের লেগে যাইতো এ পারছা না, কি গজব! কলজারা ফাইটটা যায় মাঝে মাঝে মনে হইলে, আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে, পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে। বিয়ার উপযুক্ত মাইয়াফান মারো নামাইছে খেলতো, ফলাফেনে খেলা চায়, তাই ফেল চাইয়া থাকে, বলের ফেল চায় না দো। আব্বা কদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান। আমার মেয়ের যদি আমি না সামলাই, আপনার মেয়ের যদি আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই গেছে, কার ঠেহালাই গেছে? আম্মা গো আপনার তো দিন গেছে, ওহনার রঙের ঘরে দৌড়ে নাম্মা, ওহন জিফুত মানুষ করার চিন্তা করেন, ওহনও আপনি টেলিভিশন খুললা দিয়ে বইয়া রাখেন, ওহনও টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান, ওহনে এই সময় আছে আম্মা আপনার দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে, সময় কাটে না, সময় কাটা টেলিভিশন চাইয়া। আম্মা যেদিন আপনার কথা আরেকটা মনে পড়ছে কয়ে দিতাম রে, আম্মা নবীজি আপনার কই দেখে আইসে শুনবেন নি, কয়ে লিতাম নি। নবীজি যখন মেরাজ গেছে,
মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে। 11 জন বিবি ছিল, 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনের ডাক দিয়া তারা 9 জন একখান হইয়া গেছে। ডাক দিয়া গো নবী গো, আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন? আপনার ব্যবহারে কি আপনি রাগ হইছেন? আপনি বড় বইয়ে বইয়ে কান্দেন কেন? আপনার তো কল যায় মানে না, আপনার তো কল যায় মানে না গো নবী। আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি? আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাহি। আমরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি না? আপনি কান্দেন না। নবী যে ডাক দেয়া কয় আশা গো, আশা গো, আমি দিয়ে হেন কয় তোমরা উম্মে সালামা কো কয় আসি রেহেন দিয়ে। কয় শোনো শোনো শোনো, আমি এটা কি দেখলাম গো? কয় কি দেখলেন? আল্লাহর লগে যখন দেখা হইছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া কয় আয়ানে গুলাইয়ান। আমি যে এলাম কই যাইতা? কয় কদূর জান্নাতরা চাইয়া যাইবেন। জান্নাতরা কি মন? তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন? নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে। জান্নাত দেখে নবী খুব খুশি হইছে। আবার জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার লন কুদুর জাহান্নামটাও চাইয়া যাইবেন, তাইলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। এই দুইটা ফলাজে উঠলো, বসান। এদিকে আসো কান্টুফি, আসো ভিতরে আসো। নাতে ভদ্র ছেলে, তারে রাখ দিছি পরে, তে আবার শুনছে আবার তার মতন। ভদ্র ছেলে, থ্যাংক ইউ। বসেন। যারা উঠছিলেন দুজন আবার আইয়া জাগা মতো বই আলাম, যেহেন তো উঠছেন হ্যাঁ বই আলাম। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো, শীতরা গাড়া হইয়াইতেছে। আল্লাহ নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবী কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখ, আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো? এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কয় জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী, ষোড়শী, কুমারী, অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রুযুগল, চুলগুলো তার কোঁকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়াডি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা ফিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিডা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত দিয়ে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে। গাবি কই জিব্রাইলের কই লই আইলি আমারে? আমি না করছিলাম, আমি জাহান্নাম চাইতাম না, তুই কথা শুনলি না, এদিনই দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। এবার ডাক দেয়া কই জিব্রাইল, এই মহিলাটি ক্যাডার এডি?
কয়টি চিনছেন না? বরকৈডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা ওই নাকে ফুল কানে দুল গলাত মালা হাতে মালা ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে, কে কে? যেই সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো আব্বা, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা? তুমি কেন ওই দোকানের কাস্টমাররে দেখাও? রাস্তার কান্দা দিয়ে আটটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে ঠিটকারি মারে গো আম্মা। তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই। এই জন্য তুমি খালাস মার্কা বেরিয়ে হইতেছ। সদ্য বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে। আর তুমি যদি জাতের মহিলা হইতা, সদ্য বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমারে দেখ খেলাইছে। কি শর্মের কথা, আমারে আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কিরে। এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতের কোনো খয় খবরও নাই। আরও বেড়াইতে আজ্ঞাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোরার বাবি। এমনি তার ফানির তলে সুবা দিয়ে দুটা বুটবুটি চোটান যাইতো, তার অসভ্যরে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে ফজরের আগি দিয়া। অসভ্য তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কীর্তি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান এক কথায় বরং আরও বেশি। পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা? তোর শরম আছে তো? তুই কি বেড়া না কিতা? তোর বউয়ের ছবি দিয়া রইস ইয়ার বিদ্যে। এটা কি গাছের আম রে? আমরা কাছে আম ধরছে বড় কহানা, অসভ্য, ঠিক কিনা কও? তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ, তুই বউয়ের উদাম লইয়া আড়স। তোর মতো অসভ্যকে এই দুনিয়াতে আছে, তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কও? তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব গীতা? তোর মতো মুসলমান থাহনের চাইতে মরে গেলে ভালো আছে, ঠিক কিনা কও? তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছ ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাড়ি রাখে সুরমা তোর কাজল দিয়ে আডে। অসভ্য, তুই ফিটাবো না, তুই এখন আরস কীর্তি তুই কদ্দুর চিন্তা করে চললে কথা যেটা কইতাম রয়েছে ভেটে কি কইলে তা মার হাবা কয় না রে। সাহাবা আইসে নবীর লগে দেখা করতো, কথা মনে আছে নি? আমার যে কি আপনার নাতিন না, কথা মনে আছে নিও? হ্যাঁ অবশ্যই নাতিন। আমার নাতিন দিবি, আপনার নাতিন দি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা, আপনি আমার নবীজি, আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না? সুবহানাল্লাহ কয় না? এটার নাম হইল নবী আর উম্মতের সম্পর্ক। আর আমরা দেশে ফির মুরিদের সম্পর্ক কি তা কইলে হন বুঝা লাইবা। ফির সাহেব যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে, ফির সাহেব আশায় আশায় থাহে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাবো। বিয়ে হয়েছে লুঙ্গি ভিতরে না। এবার আরে যে মুড়িদে আব্বারা হে, মুড়িদের জিড আছে এবার নাতিন, সারাটা জীবন যে তোমার তামুক টাঙ্গাইলো, সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো, গাছের ফইলা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, তুমি ফিরসা বইয়া যে সব খাইলা, আজ যে এবার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দে না, ঠিক কিনা কও? হয় কানের জিনিসটা নিবা, নইলে হাতের মালাটা দিবা, নইলে গলার মালাটা দিবা, ফারো না একটা ভালো শাড়ি হইলেও দিবা। আমরা দেশে হেই ফিসাবের বড় অভাব যে মুড়িদের জিয়ের বিয়ের ভিতরে কয়টা টেহা দিয়া সাহায্য করব, এই ফিসাব পাইতা না। বরং সব ফিসাব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়ারে যেই ফলায় বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই, তো আমার লুঙ্গি দিব না। নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাহে, তো
তুমি খালি সারাটা জীবন এইটা শিখছিলা, তুমি কিন্তু এইটা করতে পারো না। তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই, খালি এইটা শিখছ। কেন জানি এবার রাত্রার এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি হইয়া যাই, খাদ্য খারাপ হয়ে গেছে গাধ। নাদান কহা, খাড়াস কহা, খুঁজা খাইতে খাইতে হকিন্নি বেটার টেহা খাই ভেটি টেহা খাইতে মনে কর, রিক্সাওয়ালার টেহা খাইতে মনে কর, তো লুচি আছে তো। তুই ফির নামের কলঙ্ক, ঠিক কিনা কর? তুই সে গরিব মুড়িতে আরো দিবি না। তোরে যখন আল্লাহ এত দিছে, তুই ফিরসা বইস কোটি কোটি টেহার মালিক, 10টা রিক্সা কিনা দে, এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে। তুই বা কয়টা তোর মুড়িদার কোন কোন মাইয়ার বিয়ে হয় না, তুই তাদের মাইয়ার বিয়ার ব্যবস্থা কর। তুই ফরাফাইন কারা লেহাফরা করে না মুড়িদের ফুট, এখান থেকে তোর মাথার সাথে না বিনা খরচে ফোরা, এই দিয়ে নইল ফিরসা, ঠিক কিনা কর? আর খালি খাইতো এবার দিতে থাও, খাইয়া তুষ করে লাগবো দুনিয়াটা আল্লাহ যা করে কর। নাদানের দল কহে, নাদানের দল ইসলামটারে বেড়াত লাগাই দিস, ঠিক কিনা কও? এই দেখো এবার আসো নবীর জীবন। নবীরতে বড় ফিসাব কাড়ারে, হ্যাঁ নবীরতে বড় ফিসাব কাড়া। নবীর মুড়িদে, নবীর ফিসাব উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয়, উম্মতে নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়াত আপনি কিছু দিতেন না? কথার ওজন বুঝো, এই কথার ওজন কত? নবীজি মুস্কি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে, ফকর রাত দিয়া দিয়ে একটা টেহাও নেই। গরিব নবী আমার, একটা টাকাও নাই, লজ্জা পেয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি জমে গেছে। আমি কেমন নবী রে, আমি আজ নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দিয়া কয়, বাবা যাও, এখন কিচ্ছু দিতাম পারতাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি লই আইও, আর একটা কাডি লই আইও। আর যদি দেহ দরজা বন্ধ করে আমি ঘুমাই, তোমারে অনুমতি দিয়া রাখলাম, শিকলের ধরে নাড়া দেবা, এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত। তুমি ডাক দিলে আমি উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। শিশি আনছো? কয় হয় ইয়া রাসূলুল্লাহ, তো শিশি খুঁড়েতে বার করে শিশি দিছে। কয় কাডি আনছনি? কয় ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বও। নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুললা সেরা আবার এমনি কসলান শুরু করছে। কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি কয় শিশিটা গড়ে, ইয়া রাসূলুল্লাহ তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয়ে এত ধরো, তাড়াতাড়ি না এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও যাও যাও, উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে। নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকায়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, গিয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কয় হ দিছে গজি। কয় কি দিছে? আদি খালি। এবার বাপ কান্দা দিছে, কয় জি গো, তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিছে। মেয়েটা কয় দেন দেন দেন। খুঁড়ের ভিতর থাইকা যখন শিশিটা দিছে, মেয়েটা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিছে, নিয়ে সেটা চোখে লাগায়, মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেয়া কয় আব্বা, সত্যি বলেছেন আপনি,
আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা বেওয়ান না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো। আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। আবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে বুকে মেখেছেন, নিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়। এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখা মেয়ের বাবা বেরো হয়ে যায়, ডাক দিয়া কয়, ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছ কেন? কয়, ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয়, ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয়, এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন না, আমি দোয়া করে দেব। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খেতা টাকাও দিয়ে ঘুমান, এটাও তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক নি রে? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাফের জমিন চাষ করে খান, বাফের উডেন্যা গড় ঘুমান। আব্বার লেগে কুতুর দোয়া করতেন, মনটা কয় না? লেল্লি দিয়ে একটা আড়া শুরু করছেন। আটনে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না। কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা, ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না খারাপ বালাই। ও বরকইটের বাবারা, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই। কি কথা হয়েছিল? বলছিল আমরা কেউ উঠবো না। কি হয়েছে তো তাড়াহুড়া কিসের? একটু বসেন,
মুরব্বী একটু বসেন, আসেন, আপনি আসেন, সামনে আসেন, শরম কি আর? হ্যাঁ, আবার আউলিদ গেছে, পর্দা করে, পর্দা করে। আয় আয় এই সদর সদর বসেন। কি হয়েছে ভাই, ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এর তো বেশি রাত তো আপনি টেলিভিশনে চান, দোকানের সামনে বইয়া বইয়া কি করতে আছে? এই এই যে তোমরা তিনজন বসো, আর অজ্ঞে বউ লেড়া মেড়া বউ। এই তোমরা বসো, এই স্টাইপ ফান্দে গেঞ্জি বসো, বন আমরা বন। এই লক্ষ্মী শোনা আসো, বসেন, সিফা দিয়া বসেন, জাতা দিয়া বসেন। এটি উফুইরা বইয়ার না, কতক্ষণ ধরে ধরে উঠবো ফাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেহা দিয়ে এই সাইডেও বইয়ালান। বনো আগে বন। এই মাশাআল্লাহ এই যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছে? বালা কইও দুই বিপদ বলো, বালা না রে, বালা রে, বালা কয়াম, খারাপ রে খারাপ কয়াম রে, বালা কয়াম দিতা। বসান সবাই কোনা আমিন। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফানে মিললে একটা ফাউন্ডেশন করছে, আপনারা গ্রামে বর করুন। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালাকাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবো। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফানে মিললা কষ্ট মষ্ট করিয়া বিদেশে যারা থাকে তারা মানে এটা হাঁটুয়া তুললা যদি একটা ফুল দিয়া লাউন যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো ফার্স্টটা বেরিয়ে জামাই নেই, তার আর মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে। এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা ফার্স্টটা মাইয়া বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? বা কথা কেন সকলে, খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে ফরতে পারে না। এই যে জানুয়ারি মাস আসতে আছে, 20 জনরে ফাইজামা পাঞ্জাবি বানাই দিছে, খাতা কলম কিতাব টিতাব কিনা দিছে, খারাপ হইব না ভালো হইব? আর এই গ্রামের তারা আলেম ওলামা অন্যান্য জায়গার থাহে, তারা এতিম ফলা একটা রয়ে যাবো একজনে, আরেকটা রয়ে যাবো আরেকজনে, নিজে বিলেটা আমার ফুট, আমি তারা আলেম বানাইয়া সারা। এরকম নিয়ত করে যদি আমরা গ্রামের 50টা ফলায় 50টা হুজুরে 50টা ফলারে নিতে পারে, মার হাবা কয় না রে, কেমত লেগে যাবো গা। আমরা একটা একটা করে কামাক গায়। এবার আমি একটা নিয়ত করছি, আমি আওয়ানের সময় দেখছি আবার যেই ব্রিজটার উপরে দিয়ে আনছে, আমি আগে উৎসাত উঠতে অভ্যাস আছে দেখা, যেমন তেমন হুজুরে থাকনা দিয়ে গড়িয়ে ফুটে গেল গো। আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি 2-3টা, এর লাগে আমি উঠতাম পারছি না, হইলে আমিও কোনো পারলাম না। হইলে ওই যে তোয়াল লাগাও দিয়ে হাতে উঠতে যে গায়ে আপনার ব্রিজতে গড়িয়ে ফুটে যাবো কাতে মাফিল বইত নাতে। আমরা আবার সবাই মিললা ইচ্ছা করলে যে এই ব্রিজটা ভাঙ্গা আরো বাচ্চা কইরা নেশা কইরা আর একটু ফাঁস কইরা গ্রামে যেন মার হাবা কয় না রে, সবাই মিল্লা চিল্লা ইচ্ছা করলে ফারামনি, আমরা কত না ফারামনি রে, ইচ্ছা করলে ফারাম। এরপরে কামড়ালে টিউনুর লগে দেখা কইরা আপনি যদি 5 লাখ টাকা একখানো করতেন পারে, টিউনু শব্দ যদি কোন স্যার আমরা 5 লাখ টাকা একখানো করছি, অহন যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই, অহন যেহেতু অনেক চেয়ারম্যান বাইগা বিজ্ঞা গেছে গা, এমপি টেম্পি নাই, ওই টিউনুর কাছে গিয়া সুন্দর করে বুঝাইয়া কইলে স্যার আমরা চান্দা তুললা 5 লাখ করছি, 10 লাখ হইলে ব্রিজটা করণ যায়, স্যার আপনি একটা বরাদ্দ দিয়া দিয়েন, স্যারে কিছু টেহা দিলে আর আমরা বিদেশি টিদেশি সকলে মিল্লা সেরা জামাই টামাই যা আছে আত্মীয় স্বজন সকল একটা চান্দা হালাইয়া ব্রিজটা কইরা লাউন গেলে খারাপ হইব না ভালো হইব? এই কথাটাই যখন আমি চিটাগাঙ্গের হেবাটার কাছে করে ওরা জাকির ভাইয়ের কাছে যখন কইছি, জাকির ভাইয়ে খানা ফাতো আমার লগে স্বীকার করছে, আমি খুশি মনে কইতাম আপনি 20,000 দিয়েন। এবার কয় যদি এইরকমে হয় ব্রিজটা বাইঙ্গা করে, যদিও আমার রাস্তা এইটা না, আমার আর একটা রাস্তা আছে, তারপরেও বরকরির মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি 20,000 কইছেন, না হইলে আরও বাড়াই দেন। এবার নিজের মুখে রাজি হইছে 30,000 টাকা। বলো মার হাবা, মুডে হইছে না মার হাবা, এবার ট্যা ফেরত দিয়া দেওয়ান দরকার। আজ মার হাবা বলো কত? 30,000। এবার নিজে খুশি মনে কই আলাইছে, আগাইলেছি তো আমরা, আমি তো আশাও করছি না, এবার কইলাম না রাজি হয়েছে বোকা। এবার কাম লাগলে যখন তোর আটকাই যে গাছ আবার কইস আরো দিব ইনশাল্লাহ। মার হাবা কর না বেড়া আইতে দি, এবার দইটা যাইও তোমরা যাইতের সময়। জনাব জাকির হোসেন ভাই ব্যবসা বাণিজ্যর বরকত দিও,
জনগণের খেদমতে নামাজ পড়লে হুদা আবাদত না, মসজিদ করলে আবাদত না, মাদ্রাসা করলে আবাদত না। এই ব্রিজটাও সাংঘাতিক একটা আবাদত। এই ব্রিজ দায়িত্ব ফলা পাইনে হাফিজি মাদ্রাসা তাইব, ধানের বাল লইয়া আলুর বস্তা লইয়া উডনার নামন তারে হেন এই বেল শেষ। কিন্তু যদি সমান সমান হইতো তোমরা আলু আরো বাড়াই আনতা পারল ঠিক নি রে। কি আর 20 বস্তা সিমেন্ট দিব না, এবার টেহাও তো দিব, কথা ইয়েছে না, ওটা কি সিমেন্ট দিব কইছে, এবার লগে টেহাও দিব। জনাব মোহাম্মদ মুশাররফ কো, মুশাররফ ভাই কইও, উনি চলে যাওয়ার কথা, ওনার সমস্যা আছে। তারপরে বরবাড়ির মুশাররফ ভাই উনি আমারে বলছে 10,000 টাকা দেবে, আবার 20 বস্তা সিমেন্ট। মারহাবা কানারে, 10,000 টাকাও দেবে, 20 বস্তা সিমেন্টও দেবে। টাকা হয়ে গেছে 50,000। উঠা উঠির লেগে তো কিছু করণ যেত না ভাই। এই যে লোকটা উঠলে কেন এখন, তারা বসাও দেন না। একটা মা গ্রামে একটা ব্রিজ হইতে আছে, তা আনা শুরু করছে তো শত্রুতে। গ্রামের শত্রু তারা ব্রিজ হইতেছে, আরো 2 জন লইয়া ইয়া বইব, তো উঠতেছে ফিলিয়া ফানা করে, তাকে ব্রিজ হইয়াছে কি তার বইয়ের কি ভাই একটু বসে। ব্রিজ হইলে আপনাদের হবে, আমি যদি কফালও থাহে হয়তো কোনো সময় একবার আইতাম পারি, নাও আইতাম পারি, আপনারা তো রেগুলার ব্যবহার করবেন। তা আমি এনে উঠতেছে গানের কথা, উঠতেছে গান আপনারা। 3 নাম্বার কে আছো রে ভাই, কি কো উসমান ভাই কো, কিতা করবো উসমান ভাই, কিতা করবো উসমান ভাই কো, ওমা নাই উসমান ভাই নাই, আরে ব্যবসায়ী মুডে নাই, আবার কয় ব্যবসায়ী। এবারে হুদা উসমানে তো রাজিও না, ব্যবসায়ী তো হইলে না। সবাই মিললে আমরা আজ্ঞা অক্কারে হুজুরে বেড়াই দিব, সব হুজুররা দিব। গ্রামে একটা ব্রিজ হবো, যার যার সুবিধা মতো তেতে দিব। কেউ আঁশটা, কেউ ডিমটা, ঠিক নি রে, কেউ ডিম বাজনের ভিতরে আমরা ধন্যবাদ সিটে দিয়ে দিব। মার হাবা কয় না। এখন আরেকজন দাঁড়াও, হুজুর আরেকজন আমি দিলাম 10,000 টাকা, খুশি মনে কইবা, নিজেরা ব্রিজ হইব, এটা বড় আনন্দের ব্যাপার, সবাই আনন্দের সাথে বলবা। কে আছো একজন দাঁড়াও, 10,000 টাকা আসেননি একজন? 10,000। আপনাদের গ্রামটা কি খুব বেশি গরিব গ্রাম? এই 10,000 টাকা দেওয়ার মতো ব্রিজ হইব ভাঙ্গা, 10,000 টাকা দেউন না নাই? একজন 1000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, নাই। এতগুলো লোকের সামনে আমি হাত বাড়াই, আমাকে শরম ফাইয়া লাইলাম। এটা কি কারবার ভাই? একজন দাঁড়ান, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, যদি ইনশাল্লাহ এই ব্রিজ ভাঙ্গা রেডি করা হয়, যখন শুরু করে তখন দিয়েন, এখন তো দেওয়া লাগবে না কিনা। জনাব মোহাম্মদ মনির ভাই, আব্বা আম্মার নামে আমার মনির ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। উঠো না বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি। আছেন কেউ? মাশাআল্লাহ। আমার ভাই জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি ভাই, আমার কলজার ভাই, আলেম ভাই, উনিও দিয়ে দেবেন 10,000। এই যে একজনের পর একজন উঠতেছে, আপনার কেউ দেখেন না? এই গ্রামের নাই ছেলেগুলা? এই যে গ্রামের ভিতরে একটা বন্ডিং থাকা লাগবে, তো গ্রামের ভিতরে একটা মিলমিশ থাকা লাগবে। তোমরা গ্রামের ছেলেরা এমনি একজন উঠবে একজন বইবা, তো তোমরা গ্রাম বাইরের তারা কিতা করবো? একটু বর্ষ শেষ করে দিচ্ছি। আমার এই ফরিদি ভাই উনি দিছে 10,000, হয়ে গেছে 60,000। মারহাবা কইতেন না? আলেম মানুষ, স্বল্প বেতনের চাকরি, তারপরও ইনশাল্লাহ 10,000 টাকা দেবে। টাইনা টুইনা আরও দেবে। ওইখানে শহরে যারা ধনী মানুষ আছে, প্রয়োজনে সফর করতে নিয়ে আসবে, এখানে আইনা দেখাবে যে ভাই আমাদের এই ব্রিজটা নিয়ে আমরা বিপদে আছি, হয়ে যাবে। আর কেউ আছেন 10,000?
আল্লাহ 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 তুমি কবুল করো। এই 10,000 পারবেন একজন? আসেন শরীফ ভাই আসেন। কত? 10,000। আমার শরীফ ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 70,000। আমার বড় শখ এটা অন্তত লাখ যাক। কে আছো আর 10,000? কপাল খুলে যাবে রে ভাই। এই যে এই কালো গেঞ্জি, এই 777 777, তুমি ওই যেখান থেকে উঠতে গেছো, হ্যাঁ নয় উঠটাই এদিকে এই ছেলে আসো। তে শীতের কাপড় কম আনছে তো তুই আলগাত গেছো কি? তুই আরো সিফাতে নাই বিতু। একটু বসেন। আর কে আছেন 10,000? হ্যাঁ আর কে আছেন? মোহাম্মদ ইয়াসিন মিয়া বিদেশ যাবে। সুমন মিয়ার ছেলে সোবহান, হ্যাঁ সোবহান মিয়ার ছেলে ইয়াসিন বিদেশে যাবে, দেবে 5,000। হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন 5,000? 1 লাখ হয়ে জিজ্ঞাও। এই যে মাশাআল্লাহ, কি নাম? শাহাদাত ভাই, কলিজার টুকরা যুবক, ফার্নিচার ব্যবসায়ী। শাহাদাত ভাই দিল 5,000, হয়ে গেল 80,000। আর কে আছো? 5,000 টাকা। একটা রিক্সাওয়ালাও ইচ্ছে করলে 5,000 টাকা দিতে পারে। কি নাম? জাকির হোসেন। জাকির ভাই দিল 5,000, হয়ে গেল 85,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 5,000 টাকা। এই লাল সাদ্দর তুমি দাঁড়াও, লাল সাদ্দর তুমি দাঁড়াও, কানটুফি মাতাত তুমি দাঁড়াও, দাঁড়াও না। তুমি যাওনের লেগে রেডি হয়েছো কেন? করে সত্য কথা কইবা, কি সমস্যা কো না? করে সত্য কও, আমি কিছু বলবো না, বলো। তুমি এবং তোমার লগের হাতে কে রে উঠছো কে রে? কও না কে রে যাইতে লইস না, কে রে কও না, সত্য কথা কও। এই তেও কইতেও পারতো না কে রে যাইতে আছে। বাবা কি দরকারটা লাগছে এত ফেরেশানি? একটা কাজ করতে আসি আমরা, একটু সহযোগিতা করো। তেহা তো বড় কথা না, বইয়া দোয়া করো। তুমি যে আল্লাহর ওলি, তোমার দোয়া যে কবুল হইয়া রইছে এটা তো আমরা কইতাম পারতাম না। কার দোয়ায় কি হইব কোন যেত না। একটু বসো। তাইলে আমাদের কত হয়েছে? 85,000। ইমরান সৌদি প্রবাসী, উনি দিয়া দিছে 10,000, হয়ে গেল 95। মারহাবা কয় না রে? এমনি এমনি হয়। 2,000 মিল্লা, 2 ভাইয়ে মিল্লা, জাফর ভাইয়ের ভাইয়ে, নাসির ভাইয়ে, তারা 2 ভাইয়ে মিল্লা দিব 5,000। হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। তোমরা তো টেহা দিতে চাও না। এবারে যেই এলাকার থাকে বিষ্ণন্দী 2,500। আমি খালি কয় টেহার কথা কইতাম, জিগাও একটা বড়াইয়া টেহা আমি পরে না করণ লাগছে, আর দিয়েন না, জিগাও বানাইন না কথা না। আমি কইছি এখন আর দিবেন না, টাকা তোলা শেষ। এরপরেও যেমনি আউন শুরু হয়েছি, লাইন লেগে গেছে, দিলে কমে না তো। আমরা এই এলাকার মানুষ, আমরা কুমিল্লার মানুষ দানে এত বেশি এক্সপার্ট না। আমরা মনে করি দিলে বোধহয় কমে আছে। না, বেড়াইতে যে চুল কাটে না, কমরের কাছে গিয়ে চুল আর বলে না। আর বেড়াইতে যে আমরা মাসে মাসে চুল কাটি, সবজি যদি জমাইতা জোড়া দিয়ে ক্যান্টনমেন্ট নেওয়ান গেল, ঠিক নি রে? তাহলে কাটেটা বাড়ে বেশি, দিলে সম্পদ বাড়ে, দিলে কমে না। এই জন্য কে দিবেন 5,000? একটা লোক যেহেতু আমিও 5,000 টাকা দেব, নাই। 5,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন একজন 5,000? এটা ব্রিজের ঘোড়াটা ভালো আছে না? তাইলে একটু কমাইয়া জাস্ট ফ্লো ইয়াটা দেওয়া। হ্যাঁ, তোদের অত টিয়া লাগতো না, কমের ভিতরে আমরা সেটা নিতাম ফরাম। আসেননি একজন 5,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, ওহিদ, শহীদ ভাই, জহির ভাই, জহির ভাই, জহির ভাইয়ে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। সুমন, আপনি
প্রবাসী বাইরে থাকে ঘরে রে রে ও বিদেশ বিদেশ আমি তোকে কুয়াশার ভিতরে বাইরে থাকে গেলে আমি তো টেনশনও ফুটে গেছি বিদেশ বিদেশ সুমনে সহিরে এই চল্লা বল না বাবা তোমরা কি তামাশা করতে আসো তোমরা একটা ইয়াদের না একটা মিটিং ডাকতেন জহির টাকাটা না পরে যে কইছে তারই জিগাইলে তো সারবো এই 4-5 জনে মিলে জহির বিচার আছে কবুল করা মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও আরেকজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি বেশি পারবো না আমি 1000 টাকা দেব কনামে 20 জনে 1000 টাকা করে টেহা দিব এই তোমার দিয়া শুরু কি নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবিউলে দিবা 1000 দিবানি রবিউলে দিবা 1000 কি নাম বাবা আবুল হুসেন আমার আব্বা আবুল হুসেন সাহেব উনি দেবেন 1000 হয়ে গেল 2000 আব্দুল আওয়াল 2000 হয়ে গেল 4000 5 নম্বরে কে আছো 1000 বাবা একটু বসেন না এরকম করতেছেন কেন আপনারা আমি কি মাহফিল এখানেই করি আর বাংলাদেশও করি না কোনোখানে এতবার বলা লাগে শুনতে পাইছে কি বলবে যে কোন জায়গা হুজুরে ওয়াজ করতে গেছে কইয়া ভুয়াইতে পারে না এখন গেছে কি বেড়ায় মানুষ তো আমার এই ডানা শিখাইব মাগনা ফাইয়া লাইছ আজকে আইয়া ফুটছি তো 3 বছর 4 বছর পর পর্যন্ত খালি নাই আব্বা এত কি তামাশার কি হইল তোমার মতো একটা বালা ফোলা হু দুদি তে কোনো আতুইরাও না ল্যাংরাও না তার কোনো সমস্যাও নাই তে হু দুদি এই গৌরে ফইরা যে গেতে আছে তারে 2 জনে দইরা রাখতে আছে কি একটা কারবার যাইতে আছে এখন এইটা করে মানুষ মাহফিল আইয়া 2-2.5 ঘন্টা বেড়া সিফা দিয়া বইয়া থাকবি নিয়ত করিয়ে তো বইবি আর উঠতো না কেউ যারা উঠছো এখন আমরা দোয়া করে দেন শেষে কালেকশন শেষ আমি 5 জন যেহেতু ফাইয়া লাইছি 1000 টাকা করে দেউন না আর 15 জন ফাইলে যাও কথাটা কালেকশন লাগতো না তোমরা কালেকশনে কি হলো মোহন তোমরা কালেকশন করতাম না যখন আর দেন 1000 টাকা দেন একজন রুহুল আমিন দেবে 1000 হয়ে গেছে 6000 7 নম্বরে কে আছেন 1000 মাশাআল্লাহ কি নাম কামাল ভাই 1000 হয়ে গেছে 7 নাম্বার 8 নম্বরে কে আছে 1000 8 নাম্বার 8 নম্বরে কে আছেন 1000 হ্যাঁ কি নাম আবুল বাসার কত 1000 8 নাম্বার হয়ে গেছে মারহাবা কোন কেন এই 9 নম্বরে কে আছেন 1000 আল্লাহ কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 9 নম্বরে 1000 টাকা মিলাই দাও আল্লাহ কে আছেন 1000 মাশাআল্লাহ ওই যে হ্যাঁ হাজি আব্দুল মালিক হাফেজ উনি দিছে 1000 হয়ে গেছে 9 নম্বর এই 10 নম্বরে কে আছে 1000 হ্যাঁ হারুনে 1000 হয়ে গেছে 10000 11 1000 নাই 11 নম্বরে 1000 নাই ও হ্যাঁ জুবাইরে 1000 আর মাত্র 9 জনে দিতে পারবা এরপরে টেহা লইয়া ঘুরবা লইন না ফাইতানো আর মাত্র 9 জন রাব্বি 1000 হয়ে গেছে আর মাত্র 8 জন 8 জন কে আছেন 1000 ধন্য মায়ের ধন্য সন্তান আব্বার নামে দাও আম্মার নামে দাও যেই ফলাটা লেহাপড়া করে তেও টিউশনি করে ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারে যে তো অটো চালায় তেও ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারে মাত্র 9টা লুকে দিতে পারবা আল্লাহ 8 জনে আর আল্লাহ হ্যাঁ শাহফরান প্রবাসে যাবে দিয়া লাইছে 2000 আর মাত্র 6 জন এই তো হয়ে গেছে মাশাআল্লাহ আল্লাহ চাইছি আল্লাহ বরকুরির তারা যত খারাপ মনে করছিলাম এত খারাপ না তারা মোটামুটি 20 জনে 1000 টাকা করে দিয়া লাইতেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও আমার কলজার টুকরা যুবকটি করে কলজার টুকরাটি করে 1000 দাও আসেনি একজন 1000 পারতা না 1000 দেউন না নাই আর মাত্র 8 জনে দিতে পারবা তারপর ইনশাল্লাহ আমরা টাকা কালেকশন শেষ আর দরকার নাই আল্লাহ কত 1000 টাকা দিবেন এমনি চিন্তা করতেছেন বইয়া বইয়া
নুরানি আরে কয়টি বেতন পায় রে। নুরানি মাদ্রাসার শিক্ষক হুজুরে আইতে যাইতে ওসাতুরন লাগে না সাতনা মন লাগে। হুজুরে মনে করছে হোমান জায়গা দিয়ে আরাম, এই নিয়তে দিয়া লাইছে 1000, আর মাত্র দিতে পারবা 7 জন, 7টা লোক। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, আমার মুরব্বী বাবা, 7টা লোক আমি চাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ আসেননি একজন? আছেন? মাশাআল্লাহ। কি নাম বাবা? মুক্তার হোসেন। হয়ে গেল 7 নাম্বার, আর মাত্র 6 জন। হাফেজ শাহিন আলম দিয়া লাইছে 1000, আর মাত্র 5 জন। 5 জন না? 5 জন। মাত্র 5টা লোকে 1000 টাকা করে দিবেন। বয়ারি কালাপ নাইও কষ্ট হইতে আছে, আমারও খারাপ লাগতে আছে। আর কে আছেন? 5 জন। একটা উসিলাইনি আল্লাহ। হ্যাঁ, শাহিন আলম আব্বা আম্মার জন্য নগদ দিয়া লাইছে, মুস্তফা দিয়া লাইছে 1000, আর মাত্র 4 জন। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আবু সুফিয়ান, আর মাত্র 3 জন। 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, 1st, 2nd, 3rd, 3টা লোক। উঠো না, এখন দোয়া হবে। বসো বসো। মাশাআল্লাহ, টাকাটা লো। আর মাত্র 3 জন। 3টা লোক নাই। আশেক 1000, মুস্তফা 1000, আর মাত্র 1 জন। লাস্ট ওয়ান। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, হেডা কোন আগে? মেহেদি। মেহেদি 1000। এটা কারা? নাজমুল নাজমুল 1000। সবাই বলেন মারহাবা। সবাই বসেন, এখন আমরা দোয়া করব। মাশাআল্লাহ, আমরা এখন নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা এখন দোয়া করব। বলুন, বসেন। হ্যাঁ, এই শেষ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরু। এখন আর উঠতো না বাবা, তোমার অনেক কষ্ট করে বয়াই রাখছি, আর এখন যাইও না। কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব। শুনেন, আপনারা সবাই জেনেছেন, কেউ জানার আর বাকি নেই। লম্বা সময় ঘোষণা দেওয়ারও কিচ্ছু নাই। আপনারা জানেন, আমি নাগাইশ দরবারে একটা ব্যতিক্রমী, এখানকার আল ইনসাফ যা শুরু করছে, আমি এর আগে আরও ব্যতিক্রম ধর্মী একটা কাজ শুরু করছি। আমার দরবারে আমি একটা হাসপাতাল, একটা মসজিদ মিলাইয়া 30 কোটি টাকা বাজেটে আমি একটা কাজ ধরছি। শুনছেন না আপনারা? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। বলেন মারহাবা। আমি একা, আমি মুশতাক ফৈজা তো ধনী মানুষ না, আমি নিজে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। বলেন আমিন। এখন এই আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 35 লক্ষ টাকা। আমি যখন এসে বসছি, খেতে বসছি, তখন আমার 2 ভাই আমার কাছে 5000 টাকা করে 10,000 টাকা এই মাশাআল্লাহ দিছে। কি নাম? কি নাম? জাকির, মুশারফ। 2 জনে 5000 করে 10,000 টাকা আমার মসজিদও দিছে। মারহাবা বলবেন না? আপনাদের কাছে আমার আবদার, কারণ নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানায়। বরকৈডের মানুষ, আপনারা যদি মনে করেন পিসা হুজুর এত বড় মসজিদের কাম ধরছে, 30 কোটি টাকা বাজেট, আপনি 30টা টাকা দেন, আপনি 300টা টাকা দেন, আপনি 1000 টাকা দেন, আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এখানে যারা আছো, একবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বী বাবারা পর্যন্ত 2টা টাকা হইলেও দিয়ে, একজন লোকও খালি যাইয়েন না। এটা আমার একটা আবদার। 2-1 ছেলে যাও, 2-1 উঠেন একটু, বিসমিল্লা বলে 100, 200, 10, 20, 50, যে যা, রোমাল লাগবে না, হাতে হাতে নাও, রোমাল লাগবে না, যে যা পারেন দেন, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যদি পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে। না পারলে নাই, উঠার দরকার নাই, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে
কিতা করতাম হন একটা দড়ি লইয়া অন লাগবো আগামী বছর আইতে কেটা কইছে সব জায়গাতে আছে তো তুমি গিয়ে আটকাও না তাড়াতাড়ি। মাশাআল্লাহ একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। এতবার কনের পরে যদি যাই যায় তো তাদের কি ফিটটারা হন যাব? কফালও না থাকলে দোয়া কিতা করাম আমি? আর কি করা যাবে বলেন? এতবার বলার পরে দোয়াটা কইরা যান। যারা পারেন মসজিদে শরীক থাকেন 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিয়া। মাশাআল্লাহ আমার এক ভাই উনি 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ একটা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে জাফর ভাইয়ের হাত থেকে নিয়ে যাবেন। সবাই বসেন, যে যা পারেন শরীক থাকেন, আর না পারলে সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল ইনসাফ ফাউন্ডেশনের মানুষগুলো মিলে মিলে আজকে এই মাহফিলের আয়োজন করলো। মাহফিলটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বা করিম এই গ্রামটাকে তুমি কবুল করো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। যেই কাজটার কথা বললাম অতি দ্রুত এই কাজটাকে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে দেশটারে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হিফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ ওলামায়ে কেরাম আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়ে দিয়েছে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশকে তুমি কবুল করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, তোমার আওয়াজটা ছাপা পড়ে রয়েছে, আওয়াজ টানতেছে না। ওই ওনার গলা সাইড কথা কইছে, গলা ভেঙে গেছে, ঠিক না? মাইক ফু দিলে আওয়াজ টানতে হবে, দম খাইয়ে আওয়াজ করুন যেত না। তুমি আওয়াজটা ক্লিয়ার করো। আর এই যে একটা প্রতিধ্বনি হয়, আলাদা নয়েজটা বন্ধ করে দাও, ইকোটা বন্ধ করে দাও, ইকো বন্ধ করো, বুস্টার বন্ধ করো, বিট দিও না, শুধু আওয়াজটা মজা করে দাও, স্মুথ করে দাও, যেন মানুষগুলো শুনে আরাম পায়। এমনিই মানুষকে আমরা খাড়া করাই রাখছি, এরপরে আওয়াজও যদি অন্যরকম, এমন আছে হজ্জ যাইতাম পারিনি কি ডরে করতে আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে, দয়া করে। আহা, ক্লিয়ার হচ্ছে না আওয়াজটা তোমার। তোমার আওয়াজটা বাড়ি খায় কেন? এটা কমাও, এটা কমাই দাও, মনিটরটা কমাই দাও। বাইরের আওয়াজে খোলা মাঠে বাড়ি খায়, বিল্ডিংয়ের সিফাত জানি তোমারটা কিতা করে গিয়ে এত চতুর্দিক দিয়ে খোলা মাঠ, এটা বাড়ি খায় কখনো? মোবাইলগুলো বন্ধ করো, সবার মোবাইল বন্ধ। যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ড হয় না, বন্ধ করো। এতে করে আপনি মাহফিলও শুনতে পারতেছেন না, রেকর্ডও করতে পারতেছেন না। আপনি বুঝেন নাই কথা না? নতুন
আমার ওয়াজ শুনলে তো দুইবার কনের কথা না। আমিন কন জোরে। যে জোরে বলার পরে যে ঠাস করে বাড়ি খেলো, এটা বন্ধ করো, স্মুথ করো আওয়াজটা। তোমার 3 বার 4 বার কই আলাইলাম, মানুষে কি কইব তোমারে, আমারে বা কি কইব? খারাপ তো তোমারও কইব, আমারও কইব। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আর ধরবা না। তারে ফিসমরা বান্ধে হতাইলা মাইক ম্যান এটা গুতাগুতি করবো, তো হুদু দিয়েও গোতায়। আমি এক মাইক ম্যানরে দইরা জিজ্ঞাসলাম কি তার এরকম করস কি রে? হুজুর হুদা হজাক স্বপ্নে বেড়াই না। স্বপ্নেও বিলেতে এইটা করে মাইক ম্যানের কারবার এরকম হুদুদি। ঠিক আছে, ওরা রেকর্ড রেডি করে বন্ধ করে দেবে, চিৎকার চেঁচামেচি করে না। এইগুলার কারণে ওয়াজ আমেরিকাতে যায়, ব্রিটেনে যায়, বিদেশে যায়। আর আপনারা যদি না ঠিক তো সাইডও পাইলে এইটাও ঠিক এইটাও ঠিক, কারণ দুই ঠিকে তো সিফাত ফিরে গেছে গা। এটা একটু বুঝতে হয়। আপনার যে মাহফিল গিয়া সেটা ক্যামেরাম্যানের লগে খালি চিল্লা ফাল্লা করেন, এটা ঠিক না। কারণ এটা একটা মাধ্যম, এটার মাধ্যমে ওয়াজ চলে যাচ্ছে। আমেরিকাতে কিন্তু এভাবে মাহফিল হয় না, ব্রিটেনে এভাবে মাহফিলটা হলরুমের ভিতরে সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, আলোচনা সভা হয়। কিন্তু ওপেন এয়ার, খোলা আকাশের নিচে এভাবে মাহফিল করা কোনো দেশে সম্ভব না। তা আমাদের এই ছেলেরা কষ্ট করে এই ওয়াজগুলো ইউটিউবে ছাড়ে। ওই ইউটিউবেতে দেখিয়া দেখিয়া বিদেশের তারা, সৌদি আরব তেন একজন আছে কো ওই যে বেড়ায়, এবার কোনো আমার দেখছেও না, চিনেও না। আমার ভক্ত, খুব শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত, ডেয়ারিং ভক্ত। এটা তোমরা কইতে পারতা না কি ভক্ত এটা। তিনি তো এমনি ওয়াজ শূন্য শূন্য এত। আমিন কন জুড়ে, আরো জুড়ে। এখন মাইক ঠিক আছে, সবসময় এইভাবে লাগাইবা, তাহলে বক্তা মজা পাবে, মানুষও আরাম পাবে। আমিন কন। তো বন্ধুগণ, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরুল, খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা। ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 16 ডিসেম্বর 1971 সালে, 53 বছর আগে, এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল। আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখল, পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে, যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম, এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা, এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটারে। হ্যাঁ, তো মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেক তার সিফাত দিয়া, মনে হয় এই আতার না। কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে বসেন, দয়া করে একটু আগান, শীত তো আরাম পাবেন। লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া, সিনায়ার ইয়াতে পিঠে। কথা বলতে বলি নাই তো কাউকে, ওমা কথা বলতে বলি নাই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500-এর হুজুর আসিল না ভাই, তার লেগে ফার্স্টটা লাগছে। মিনিমাম আরও 50-60 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেইও তো করছে না 50-60, আর বাড়াইব কেমন 50-60? আরে এই বেড়া খুললা দিছি না নিলে, আরে বাতাস আসতেছো তো, সময়টা কি? আমার তো ঠান্ডার সমস্যা। ঠিক আছে, হ্যাঁ, যারা জায়গা পান ঢুকানো, আরে দেন একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। আহা,
হ্যাঁ মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তো আর বেশি জায়গা হয় নাই। হ্যাঁ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাড়ি দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ তো আবার খোলা তো বালা, লাগানি তো বালা। হ্যাঁ তো এক্সপার্ট লাগাইল। আচ্ছা এখন তো কিচ্ছু করার নাই, আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার খেয়ার কোঠা। ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ ডাইয়া পড়বেন, এরা বুঝছে না তারা। এই সুইটটা সেটটা লইয়া আপনারা দেখেন সারা লাগাইলেছেন। আচ্ছা আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন নাই? আচ্ছা হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন নাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইনালাইয়েন, হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মাওলানা আহসানুল্লাহ সাদেকি, আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। কো বুঝছি বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতাছে নামটা নিচে ফুরে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায়ও আছে। তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার বাজ্যে গিয়েতে আছে, কয় না হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তা আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?